পিএইচপির এই পর্বে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো ম্যাথগুলো যে একটা ফাংশন, সেটার ভিতরে আমরা এখন ঢুকবো না, বাট এই ম্যাথ দিয়ে কি কি করা যেতে পারে সেই বিষয়গুলো আমরা একটু জানব। আমরা যারা পড়াশোনা করেছি তারা জানি পায়ের একটা মান আছে, পায়ের 3.1415 এইভাবে শুরু হয়, তাই না? আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে করব? এটাকে ধরো আমরা পিএইচপি নিলাম শুধুমাত্র, আর কিচ্ছু করব না। এখানে ইকো করব, ইকো করলাম, এই যে ইকোতে দেখো, ইকো করার পরে কিন্তু এটা দিতে হচ্ছে আমাদের। দেন পিআই দেওয়ার পরে আবারও প্যারেন্থিসিস দিচ্ছি, দেওয়ার পরে আমরা কি করতেছি, শেষ করলাম। কি শেষ করলাম? সেমিকোলন শেষ করলাম। ওকে, এখন আমরা রিলোড দিই, গিয়ে দেখব পায়ের একটা মান আছে। এটা হচ্ছে পায়ের মান, এটা পাই ফাংশন। ওকে, এটাকে সংক্ষেপে লেখে। আবার কিছু আছে ম্যাক্স, মিন, হ্যাঁ, যেমন এটাকে আমরা যদি একটু কমেন্ট করি, কমেন্ট করে দিলাম। এখন দেখি ম্যাক্স, মিন, হ্যাঁ, কীরকম অনেকগুলো অঙ্ক আছে। অনেকগুলো অঙ্কের ভিতরে এখানে দেখো, আমরা যদি দুইটা অঙ্ক নেই, এতটুকু লিখলাম, যেহেতু টাইপ করতেই হবে বা টাইপ এগুলো দেখাইলেও কোনো আপত্তি নাই। দেখো এখানে দুইটা অংশ দেখায়, এখানে ম্যাক্স, মিন কীভাবে দিছে বিষয়টা, আমরা ইকো দিব, ইকোর ভিতরে আর একটা কোটেশন। কীরকম? এখন যদি কেউ মনে করো ভাই বুঝতেছি না কীভাবে কী করব, এটা দিলাম, দেওয়ার পরে খেয়াল করো আমাদের কি লিখতে হবে। দেওয়ার পরে প্যারেন্থিসিস দিতে হবে, প্যারেন্থিসিসের ভিতরে মিন দেওয়ার পরে আবার প্যারেন্থিসিস দিব, দেন আমরা আমাদের সেমিকোলনটা শেষ করব। ওকে, সিস্টেমটা ঠিক এরকম। আচ্ছা, তো এখানে দেখো 0 আছে, 150, 30, 20, 08, 200। এটা হচ্ছে মিনিমাম, সর্বনিম্ন। তো সর্বনিম্ন কি 0 হবে? সর্বনিম্ন কি 0 হবে? আচ্ছা, মিনিমাম। আর এখানে কি ম্যাক্স, সর্বোচ্চ। তো সর্বোচ্চ এখানে কত হবে? খেয়াল করি, সর্বোচ্চ অর্থাৎ বৃহত্তর অঙ্ক কোনটা? অবশ্যই মাইনাস হওয়ার কথা না, বৃহত্তরটা, তাই না? আচ্ছা, এখন এটাকে আমরা ইকো করাচ্ছি। দেখো এটা এই যে মিশে গেছে। এখন মিশে যদি যায় তাহলে কি বোঝার ক্ষমতা আছে? না। আমরা তাহলে কি শিখছিলাম? ব্রেক। তো ব্রেকটা আমরা কিভাবে দেব? ইকোতে, তাই না? ইকোতে যদি দেই, ডাবল কোটেশনের ভিতরে আমরা বিআর ট্যাগটা দিব। ওকে, দেওয়ার পরে সেমিকোলনটা না দিলে কিন্তু এটা শো করবে না। এখন আমরা দিলে দেখো নিচে চলে আসছে। এখন ম্যাক্সটা কি, অর্থাৎ মিনটা কি? সর্বনিম্ন হচ্ছে 200। এখন তুমি বলতে পারো 8, আসলে এটা 8 না, এটা 800। হ্যাঁ, এই জন্য এটা বোঝাচ্ছে, ঠিক আছে? এটাকে বোঝাচ্ছে এরকম। দেখছো, এই জন্য, ঠিক আছে? সর্বনিম্নের মধ্যে সবচেয়ে বড়টা কোনটা? ওইটা হাইস্টটা। খেয়াল করো, এখানে তো যোগের অঙ্ক আছে, বিয়োগের অঙ্ক আছে। বিয়োগের মধ্যে সবচেয়ে বড় যেটা, ওইটাই এখানে মান বসবে। ওকে, আর এখানে দেখো যোগ বিয়োগ তো দুইটা আছে, যোগের ভিতরে সবচেয়ে বড় যেটা, এটা বসবে এখানেই, সেটা বসানো হয়েছে। এই ফাংশনগুলো হচ্ছে মিন ফাংশন এবং ম্যাক্স ফাংশন। ওকে, আচ্ছা, অ্যাবসোলিউট ফাংশনটা একটু খেয়াল করি। অ্যাবসোলিউট ফাংশনটা হচ্ছে যেমন একটা দশমিক বা বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ দিয়ে অঙ্ক আছে, বাট এটা আমরা কি বলে, এটাকে একটা অ্যাবসোলিউটে নিয়ে আসবো। তো এটাকেই ধরো বাদ দিলাম, ধরো প্রথমটাকে বাদ দিলাম। হ্যাঁ, দেন এখানে অনেকগুলো অঙ্ক আছে। আচ্ছা, অনেকগুলো অঙ্ক আছে বলতে আমরা এটাকে বাদ দিলাম, অ্যাবসোলিউট লিখবো, ইকো দেন প্যারেন্থিসিস লিখছি, এবিএস লেখার পরে আবার প্যারেন্থিসিস দিই। হ্যাঁ, এবিএস লেখার পর আবার প্যারেন্থিসিস দেওয়ার পরে মাইনাস দিয়ে 40.45 দিলাম, মাইনাস দিয়ে। ওকে, এখানে সেমিকোলন অবশ্যই দিতে হবে। এখন এটাকেই আমরা মূলত ইকো করব। দেখবো এখানে মাইনাসের অঙ্কটা আসবে না, দেখছো? পজিটিভটা, প্লাসেরটা চলে আসছে। এই মাইনাসটা বাদ দিয়ে এইটা হচ্ছে অ্যাবসোলিউট। ওকে, বলছে দ্য অ্যাবসোলিউট ফাংশন রিটার্নস দ্য অ্যাবসোলিউট পজিটিভ ভ্যালু দেখা। পরেরটা দেখো স্কোয়ার রুটটা কি? একটু চিন্তা করি। আমরা জানি 8 64, এখানে আমরা এই যে SQRT এটা আমরা ব্যবহার করব। এখন 8 64, এটার মূলটা কি? বর্গমূলটা বের করে। সোজা কথা আমরা যেটা জানি বর্গমূল,
এই 64 কোত্থেকে হয়েছে? 8 দা 8কে গুণ দিছে, 8 8 64, রাইট? এই জন্য 64 হয়েছে, এই যে 8, ঠিক আছে? এখন যদি 16 দিই, কথার কথা 16 দিই, 16টা কি হয়েছে? 4কে 4 দ্বারা গুণ করা হয়েছে, এই জন্য 16 হয়েছে। স্কোয়ার রুটটা এখানে চলে আসছে। রাউন্ড, এবার রাউন্ড ফাংশনটা একটু চিন্তা করো। রাউন্ড ফাংশনটা হচ্ছে তোমার ফ্লোটিংয়ের যে পয়েন্টগুলো থাকবে এটাকে নিয়ারেস্ট ইন্টিজার, কাছাকাছি যেই তোমার অঙ্কটা আছে, ইন্টিজার বলতে হচ্ছে পূর্ণ সংখ্যা, কাছাকাছি পূর্ণ সংখ্যাটা সে এখানে দিবে। ওকে, তো এটা কিভাবে আমরা এই দুটার একটু কপি মাইট দিই, তাহলে বুঝবো। চিন্তা করে দেখো এখানে কি কি দেখায়। আচ্ছা, আমরা বরাবরই হোঁচট খাইতেছি। ইকো ইকো এখানে তোমার বিআর দেওয়ার পরে তোমার, আচ্ছা দিচ্ছি, এবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা দেখো এখন কি হইলো বিষয়টা, এগুলো তো তোমার কমেন্ট। দেখো এখানে 0.06 দিছে, এর জন্য 1 আসছে। কারণ কি দেখো, মোটামুটি এটা কিন্তু 1-এর কাছাকাছি চলে গেছে। যদি 5 দেওয়া থাকতো তাহলে এটা মাঝামাঝি থাকতো, তাই না? 5 দিয়ে দেখি 50, তারপরে দেখো 0, এখন 4 দেই, 0 হয়ে গেল। কারণ কি জানো, দশমিকের পরে যখন 0 দিয়ে শুরুটা হইল, হ্যাঁ 0 দিয়ে শুরু হইলো, তখন এটা 0-র ভিতরেই থাকবে, অর্থাৎ এটা কি 1-এর কাছাকাছি না, এটা 0-র ভিতরেই আছে। যখন তোমার কি বলে এটা, বা এই যে ধরো এইটা দিলাম 4.5 দিছি, হ্যাঁ পরে দাও তো 4.49, একটু খেয়াল করে দাও, এটাকে সহজ মনে হবে। 4.60 দেওয়ার কারণে এটা কিন্তু মোটামুটি তোমার 4.5-এর কোঠা পার হয়ে গেছে, মোটামুটি এটা 5-এর কোঠায় পা রাখছে, তাই না? এর জন্য এটা 5 চলে আসছে। কি বলছে, কি রিটার্ন করবে? কাছাকাছি নিয়ারেস্ট, নিয়ারেস্ট ইন্টিজার, কাছাকাছি ইন্টিজার বলতে কাছাকাছি পূর্ণ সংখ্যা, এটা তো অবশ্যই পূর্ণ সংখ্যা, তাই না? আচ্ছা, আর এটা কি রাউন্ড দিয়ে বললো, এটা হচ্ছে কি নিয়ারেস্ট ইন্টিজার। এটা দেখো 4.5 হয় না, তাহলে এটা 4-এর ভিতরে রেখে দিছে। এটা যদি আবার কোনো রকম 5 হয়ে যাইতো, 5, তাহলে দেখতাম এই যে বানায় দিছে 5, দেখছো? আবার যদি 0 দাও, এখানে 0 দাও, 0 দিয়ে দাও, দেখো কি হয়, তারপর হবে। যদি তুমি 49 দাও, তারপরেও হবে না, কারণ কি সমান সমান হইলেই এতটুকু থাকবে, নিচে নিয়ে আসছে। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। এটা হচ্ছে রাউন্ডের খেলা। আর র্যান্ডম যদি চিন্তা করি, র্যান্ডম ধরো এখানে অনেক কিছু আছে বা অনেক কিছু নাই, র্যান্ডম, হ্যাঁ এখানে কিছুই মান দিব না, জাস্ট এখানে আর এন ডি র্যান্ডম, মানে হচ্ছে র্যান্ডম শো করবে, এক এক সময় এক এক নাম্বার। এই যে দেখছো, এক এক সময় এক এক নাম্বার শো করবে, এটার কোনো ভ্যালু নাই, র্যান্ডম। অনেক সময় আমরা গেম টেম খেলি বা অনেক সময় দেখি না, ওই যে লুডো খেলার সময়, এটা তো সাধারণ প্রশ্নই হইতে পারে। যেমন আমি একটা বাটনে ক্লিক করলাম বা মোবাইলের ট্যাপে ক্লিক করলাম, একবার 6 উঠছে, আরেকবার 3, আরেকবার 4, এইভাবে যে ওঠে, এটা কীভাবে ওঠে? এই যে র্যান্ডম দিয়েই ওঠে, ঠিক আছে? র্যান্ডম দিয়ে ওঠে। র্যান্ডমের মধ্যে কোটেশন বলে দেয় 1 থেকে 6-এর ভিতরে উঠতে হবে, এর বাইরে যেতে পারবে না। ওকে, আচ্ছা, এ হচ্ছে অবস্থা। তো মোটামুটি র্যান্ডম গেল কমপ্লিট, আমাদের ম্যাথ রেফারেন্সগুলো আমরা জানলাম। তো মোটামুটি আমরা কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করব আগামী পর্বে। তো তোমরা ম্যাথটা নিয়ে একটু ডিটেলস বিস্তারিত চিন্তা করো।